কিছুই জানেন না, একজন আলেমের সাথে সম্পর্ক করেছেন, কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের বাগানে আপনাকে উঠানো হবে। সহবতে সালে তোরা সালে খোদার, সহবতে তালে তোরা তালে খোদার, এক জামালা সহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া। ও আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, ও আমার পদন্তরে মা বোনেরা, আপনি যদি নেকওয়ালার সাথে চলেন, ভালো লোকের সাথে চলেন, আপনাকে ভালো বানাবেন। কি বলেন? আপনি যদি নেকওয়ালা ব্যক্তির সাথে চলেন, আপনাকে নেকওয়ালা বানাবে। আপনি যদি খারাপ লোকের সাথে চলেন, আপনাকে খারাপ বানাবে। কি বলেন? ইয়ারে বদবত্তর মুআত আসমানে বদ হক দাতে পাক আল্লাহ মুসলমান, আপনি যদি নেকওয়ালার সাথে চলেন, আপনি যদি ভালো বন্ধুর সাথে চলেন, আপনাকে ভালো বন্ধু বানাইবে। আপনি যদি সব লোকের সাথে থাকেন, আপনাকে সব লোক বানাইয়া দিবেন। বলেন আল্লাহ। আর আপনি যদি বেঈমান খোদার সাথে চলেন, গামদা ঘরের সাথে চলেন, কিয়ামতের দিন আপনাকে ওই গামদা ঘরের সাথে উঠানো হবে। যারা গাঁজা খায়, মদ খায়, তাদের সাথে চলবো নাকি? কার সাথে চলবো? যে আমাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে, যে আমাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে, নেক কাজের দিকে নিয়ে যাবে, তাকেই তো বন্ধু বানাবো। ও বন্ধু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বন্ধু বানাইতে হবে। কি বলেন? আমার আল্লাহ বলেন, ওয়ালা ইউসআলু হামীমুন হামীমা, এমন বন্ধু বানাইতে হবে যেই বন্ধু আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। যেই বন্ধু আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, এমন বন্ধু বানাইতে হবে। আমি বেশি কথা বলবো না, সময় সংক্ষিপ্ত কথা বলবো। হুজুর চলে আসবে। যেই কথা বলতেছিলাম, একজন আলেমের সাথে যদি আপনি মহব্বত করেন, হাসরের ময়দানে আপনাকে কোরআন হাফেজের সাথে হতে হবে, আপনাকে একজন আলেমের সাথে ওঠানো হবে। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বসেছিলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, একটা কাফের এসে বলে, ও নবী, এ মুহাম্মদ, তোকে আমার হাত থেকে কে বাঁচাইবে? তোকে আমার হাত থেকে বাঁচাইতে পারবে না। বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, এই মক্কার কাফের যখন আল্লাহর নবীর দিকে তরবারি নিয়ে যখন হাঁটা চলাফেরা করতেছে, নবীর সামনে যতই যায়, এই কাফের ততই হাত কাঁপে। কাঁপতে কাঁপতে এক সময় তার তরবারিটা হাত থেকে পড়ে যায়। ও বন্ধু, তরবারিটা পড়ার সঙ্গে সঙ্গে এবার নবীজি বলেন, তোর হাত আমার হাত থেকে তোকে কে বাঁচাইবে? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না, আপনি ছাড়া কেউ আমাকে মহব্বত করতে পারে না। আল্লাহর নবী বলে, ও কাফের, আমি তোকে মারবো না, আমি তোকে কিছু বলবো না, কিন্তু শর্ত আছে, আমি নবী, রহমতের নবী। আল্লাহর নবী কয়, আমি তোকে মাফ করে দিতে পারি, তুই যদি ইসলাম গ্রহণ করতে পারিস। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার।
যেই নবীকে সৃষ্টি না করলে আজ এই পৃথিবী সৃষ্টি হতো না। যেই নবীকে আমি সৃষ্টি করেছি ওরা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বলেছি, সেই নবী বলেন এ কাফির আমি তোকে মাফ করতে পারি, আমি তোকে মাফ করতে পারি। একটা কারণ আছে, ইসলাম গ্রহণ করতে হবে। নবীজি যখন এই কথা বলেছে, আপনার মতো মমতাময়, আপনার মতো মহব্বতের মানুষ, আপনার মতো মানুষ আমি জীবনে কখনো দেখিনি। আবু জাহেলকে দেখেছি, আবু তালেবকে দেখেছি, কত মানুষকে দেখেছি, আপনার মতো কাউকে পাইনি। আপনি কেমন একটা জিনিস, আপনার চেহারা দেখলে গোনা মাফ হয়। আল্লাহু আকবার। নবীর চেহারা দেখা, নবীর চেহারা দেখা মক্কার কিছু কাফের আছে ইসলাম গ্রহণ করেছে। এই মক্কার কাফের বলে আমাকে তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করাইয়া দেন। তখন বলে লা ইলাহা, বলে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাফেরকে যখন ইসলাম গ্রহণ করাইল, অর্থাৎ আমরা বুঝলাম নবী কাউকে কষ্ট দেন না, এবং নবীকে সৃষ্টি করেছেন। যেই নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না, আসমান তৈরি করতো না, জমিন তৈরি করতো না, মানুষকে তৈরি করতো না। কি বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর বলে কাফেরকে ডাক দেয়া বলে ও কাফের তুমি ইসলাম গ্রহণ করেছো, এবার তোমাকে কালেমা শিখতে হবে, এবার তোমাকে নামাজ পড়তে হবে, এবার তোমাকে রোজা রাখতে হবে। আল্লাহর নবী বলেন আমি তোমাকে মানতে পারি না, কারণ আমি হলাম দয়ার নবী, আমি হলাম রহমতের নবী। এই নবী, যেই নবীকে পাইয়া আমরা হলাম জান্নাতের সময়, আমরা হলাম সর্বপ্রথম জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। নবী আমার আল্লাহর কাছে এমন কোন সময় নাই, এমন কোন সময় নাই যে আল্লাহর আদালতে আল্লাহর কাছে দোয়া করছে আমার উম্মত গুনাহ করেছে। মিরাজে গাইয়া, মিরাজে যখন গেলেন আল্লাহর নবী, মিরাজে গাইয়া আল্লাহর কাছে বলেন ওগো আল্লাহ আমি আপনার কাছে আসিনি, আপনি আমাকে দাওয়াত করে এনেছেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো কি জানি, আমার উম্মত যদি এমন কোন গুনাহ করে, যেই গুনাহ করেছে, করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলেছে, আপনাকে একটা কথা দিতে হবে, আপনাকে একটা টাইম পাস করতে হবে। যেই কথাটা বললে নাই, আমার উম্মত যদি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যায়, মৃত্যুর কয়েক মিনিট আগ পর্যন্ত যদি আমার উম্মত যদি বলে ওগো আল্লাহ আমি গুনাহ করেছি, বুঝতে পারি নাই, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহর কাছে যদি দুই হাত তুলে দোয়া করে ওগো আল্লাহ আমি গুনাহ করেছি, এই মুহূর্তে মৃত্যুর কয়েক মিনিট আগেও যদি আল্লাহর কাছে মাফ চাই, আমার আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলে আপনি এই আইনটা পাশ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি আপনি আমার আরশ মহল্লায় আপনাকে আমি দাওয়াত করে এনেছি, আপনি আপনার উম্মতের কথা বলেন নাই, আপনি বলেছেন আপনার উম্মতের কথা বলেন নাই, আমার আরশ মহল্লায় আপনি আমার উম্মতের কথা বলতেছেন। ওগো নবীজি আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আমি আল্লাহ আপনার উম্মত যদি সারা জীবন দোয়া করে, করতে করতে পার পরিমাণ করে ফেলেছে, আমি আল্লাহ মৃত্যুর কয়েক মিনিট আগে আপনার উম্মতকে মাফ করে দিব। যে নবীজি আমার আপনার জন্য কষ্ট করেছেন, সেই নবীর প্রেমে পড়তে হবে কিনা? নবীর প্রেমে যারা প্রেমে বলে, নবীর প্রেমে যারা প্রেমে পড়েছে রে আল্লাহ, নবীর প্রেমে যারা করে, নবীর প্রেমে যারা করে প্রেমে পড়েছে। আল্লাহ বলেন ওই ব্যক্তিকে মহব্বত করি রে, মহব্বত করি। আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীর ওসিলায় আমাদেরকে
তাদেরকে জান্নাত দান করে। আল্লাহু আকবার। আমার নবী বলেন যখনই সুযোগ পেয়েছেন তখনই আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ গো, আমার আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আজরান কাসীরা। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি দান সদকা করে, নেক আমল করে, আমি আল্লাহ তাকে অনেক অনেক গুণ সওয়াব দান করব। আল্লাহু আকবার। নবীজি কিন্তু তখন খুশি ছিলেন না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, আমার উম্মত বড়ই দুর্বল, শেষ যাওয়ার উম্মত রে আল্লাহ, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। যখনই সুযোগ পেয়েছে তখনই আল্লাহর আদালতে দোয়া করেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনার উম্মতকে আরো বেশি সওয়াব দেব। আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার নবীজি, আপনার উম্মত যদি সবার সাথে নেক আমল করে, আমি আল্লাহ তাকে 7 নয় 10 নয় লক্ষ নয় অসংখ্য অগণিত সওয়াব দান করব। তবে শর্ত হলো, ফজরের নামাজের সময় আরামের ঘুম হারাম করে মন চাচ্ছে না, মনের বিরুদ্ধে যাইয়া কম্বলটা সরাইয়া দিয়া আল্লাহর মসজিদে যাইয়া আল্লাহর কাছে দোয়া করতে বলবো, আল্লাহ, দুটি হাত তুলে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ অবশ্যই মাফ করবে কিনা? রমায়ের মধ্যে একা থাকি, নির্জনে একা থাকি, খারাপ ছবি দেখি, অশ্লীল ছবি দেখতে যাই, কিন্তু এই সমস্ত ছবি দেখার যা আল্লাহকে ভয় পাইয়া এটা দেখলেন না। এই কষ্ট যদি আপনার উম্মত যদি করতে পারে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমাদের সমস্ত গুনাহ খাতা করে মাফ করে দেন। সকলে বলি আমিন। সকলে বলি ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন মুক্তার আগমন, স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন মুক্তার আগমন, স্বাগতম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেই কথাগুলা বলার তৌফিক দান করেছে, সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। হুজুর অনেক কথা বলবে, সুন্দর সুন্দর হুজুরের কথাগুলো শুনবেন, হুজুর কি বলে কিছু আমল করবেন। আমি যে আমলটা দিয়েছি সেই আমলটা হলো কি? আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। এই আমলটা করলে আপনার সব কিছু সমাধান হয়ে যাবে। কি হবে? সবকিছু সমাধান হয়ে যাবে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আপনার কলব পরিষ্কার হয়ে যাবে। তখন আপনার আল্লাহর কাছে যে দোয়া করবেন আপনার মজা লাগবে। আপনি কোরআন পড়তে পারেন না, সুন্দর করে 10টা সূরা শিখবেন। এই 10টা সূরা যদি আপনি জিন্দেগি পর্যন্ত যদি আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এই 10টা সূরার উসিলায় আপনাকে 10 তলা জান্নাতের বিল্ডিং দান করবে। সুবহানাল্লাহ। আমল করতে পারবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা আমল করার তৌফিক দান করুক এবং আমাদের আল্লাহ তাআলা কোরআন শরীফ পড়ার তৌফিক দান করুক। আমরা সকলে যেন কোরআন পড়তে পারি, কোরআন পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব। কি বলে? কোরআন পড়তে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।